শাকিল সাহেব নিজে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট ও গান নকল এবং অতিরিক্ত অগ্রিম টাকা দাবি সহ নানা অভিযোগ উঠেছে শাকিব খান অভিনীত সিনেমা তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিলের বিরুদ্ধে। এবার সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তুফান। এই চলচ্চিত্র প্রদর্শনের জন্য হল মালিকদের এক ধরনের জিম্মি করেই অতিরিক্ত আগাম টাকা দাবি করছে তুফানের নির্মাতা প্রতিষ্ঠান। এ ধরনের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। শাকিল সাহেব নিজে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, আমি এবং আমার মেয়ের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। সম্প্রতি বগুড়ার ধনুটে অবস্থিত ঝঙ্কার সিনেমা হলের মালিক ঈশা খান এমন অভিযোগ করলেন। তিনি বলেন, শাকিলের প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করেছে। তার অভিযোগ, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হয়েছেন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ঈশিতা ইমু। আমি যদিও প্রদর্শক সমিতির নেতাগণ সেখানে ছিলেন, আমি তাদের কাছে দরখাস্ত দেব, দরখাস্ত দিয়ে কিছু না হলে আমি প্রয়োজনে মামলা করব এই প্রযোজনা সংস্থার প্রতারণার বিরুদ্ধে। তবে লাঞ্ছিত হওয়ার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির দ্বারস্থ হয়েছেন ঝঙ্কার সিনেমা হলের মালিক। সংগঠন ব্যবস্থা না নিলে মামলা করবেন তিনি। বিষয়টি নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে বিভিন্ন গণমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন ছবির প্রচারণায় ব্যস্ত আছেন। এদিকে বুধবার তুফানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরও লাঞ্ছিত করা হয়েছে। প্রতিবাদে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত নিলে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেন পরিচালক রায়হান রাফি। বিনোদন ডেস্ক, 52 টিভি।